শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মা রয়ে গেছে। আমাদের চাওয়ার কি একই নিরপেক্ষ নির্বাচন। আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনমানুষের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি। আমার নেত্রীকে আমি আজকে মুক্ত দেখতে পাচ্ছি, এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনার পতন যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে নব্য বিএনপি ঢুকে গেছে। যারা জেল খাচ্ছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের মধ্যে উত্তেজনা নাই, কিন্তু যারা নাকি যাদের পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন নব্য বিএনপি হয়ে পাড়া মহল্লায় উৎপাত সৃষ্টি করতেছে। ভাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই নব্য যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাত করতেছে, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তাই আমাদের চাওয়ার কি একটি সমস্যা, আমাদের চাওয়ার কি একটি নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচনের পথে উত্তরণের জন্য আজকে সেনা প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। জনগণ, আমরা রাজনৈতিক দল, আমরা বিনা শর্তে আপনাকে সমর্থন করেছি, আপনার কথা বিশ্বাস করেছি। তাই জনগণকে আশাহত করবেন না। আর পুলিশের ভাইদের বলবো, আপনাদের মধ্যে শতকরা 2 থেকে 3 জন লোক খারাপ ছিল। আপনারা সবাই তো খারাপ কাজ করেন নাই। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ভয় পান? যারা খারাপ কাজ করছে তারা ভয় পেতে পারে, তাদের বিচার প্রশাসন করবে, তাদের বিচারের দায়িত্ব নেওয়া আমাদের। সেই কারণে প্রশাসনের এবং পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকল প্রশাসনের কাছে বলবো, বুকে হাত বা জিজ্ঞেস করুন, আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে আপনি জনতার কাতারে নেমে আসুন, আপনারা জনগণের পাশে আসুন। জনগণের শত্রু আপনাদেরকে আমরা দেখতে চাই না। হাসিনা আপনাদেরকে মুখোমুখি করেছে, বারবার বলেছে, জনগণের মুখোমুখি হবে না। সেই কারণে পোশাকের প্রতি মর্যাদা রেখে এবং সরকারের সংবিধানের উপরে মর্যাদা রেখে যারা অপরাধ করেন নাই, তারা সবাই সংঘবদ্ধভাবে যার যার কর্মক্ষেত্রে যোগ দিবেন। এটা আমার আহ্বান, এটা আমার বিশ্বাস। আপনারা করবেন, দেশকে আপনারা ভালোবাসেন। সর্বশেষ আবার বলছি, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মা রয়ে গেছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, এখনো ষড়যন্ত্র চলমান। চোখ কান খোলা রাখতে হবে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা আমাদেরকে, আমরা নিঃশর্তভাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো।